ভাই এই রকম মানে ড্রামাটিক ম্যাচ আগে দেখিনি ভাই। মুম্বাই ভার্সেস গুজরাট, ভাই কি লেভেলের ড্রামাটিক ম্যাচ হলো। ফার্স্টে মুম্বাই যেভাবে স্টার্ট করলো ভাই, আমি মানে ভাবছি যে মানে দেখো, ফার্স্টে খেলা ভালো স্টার্ট হয়েছিল, তারপরে গুজরাট যেভাবে ক্যাচ ছাড়ছিল আমি বললাম মানে মুম্বাই ঘাপলা করে রাখিনি তো মানে খেলায়। সো ওখানে তোমার তারপরে এই ক্যাচগুলো ছাড়ার পরে আবার খেলা নর্মাল চলে, ঠিক আছে। মুম্বাইয়ের ফটাফট উইকেট পড়েছে, 116-তে 6 এরম অবস্থা ছিল। সেখান থেকে শেষের দিকে তোমার একটু মেরে টেরে একটা ডিসেন্ট স্কোরে মুম্বাই নিয়ে যায়, ঠিক আছে। তারপরে গুজরাট তোমার প্রথমেই সাই সুদর্শন আউটে, তারপরে ভালো খেলছিল গুজরাট। তারপরে যেই বৃষ্টিটা স্টার্ট হলো ভাই, একটা জিনিস মানে বৃষ্টি একেবারে এমন না যে একদম গুড়ি হচ্ছিল ভালোই বৃষ্টি হচ্ছিল। সেখানে আম্পায়ার কতক্ষণ ম্যাচটা টানলো, কী দরকার ছিল ভাই ওখানে? যতদূর আমার মনে হচ্ছে 10 ওভারের মানে শেষ হয়েছে, এরম টাইমে বৃষ্টি স্টার্ট হয়েছে। সেই বৃষ্টি মোটামুটি 14 না 15 ওভার খেয়াল পড়ছে না, অনেক ওভার অবধি চলেছে, এতক্ষণ চলার কথাই না। বৃষ্টি সে মানে হলো, তখন তোমার গুজরাট ডিএলএসে এগিয়ে 99 রান লাগবে ডিএলএসে জিততে গেলে। গুজরাট 107 রান, 8 রানে গুজরাট এগিয়ে। সেখানে দাঁড়িয়ে তোমার মানে গুজরাট ওখানে যদি খেলা বৃষ্টির জন্য না হতো, খেলা গুজরাট জেতা ছিল। সেখানে ভাই একটা জিনিস বলছি, এবছর বহুত ম্যাচে মুম্বাই ঘাপলা লাগছে ভাই। মুম্বাইয়ের বিশ্বাস করো, এখানে তুমি বলতে পারো ভাই কী করে ঘাপলা, বৃষ্টি কি মুম্বাই থোড়ি বৃষ্টি নিজে করিয়েছে? না, ব্যাপারটা সেটা নয়। ওর পরে মানে মুম্বাই বলো বা আম্পায়ার বলো, খেলা ওই টাইমটা যখন ফার্স্ট যে বৃষ্টি হয় বা বৃষ্টির পরে যে ব্রেক হয়, ওই টাইমটা আম্পায়ার বলো মুম্বাই বলো, এরা যে ডিসপারেট ছিল ভাই খেলাটা স্টার্ট করার জন্য। মুম্বাই একটা প্লেয়ারও মানে ওই যে একটা থেকে ওদের ডাগর একটা নিচে থাকে, একটা উপরে থাকে, কাঁচ ফাঁচ দিয়ে গেলে একটা উপরে থাকে, একটা নর্মাল সিটের একটা নিচে থাকে। ওই নিচে সবাই উপরে কেউ উঠিনি। হ্যাঁ মানে সবাই একদম ফুল তোমার তৈরি, একদম রেডি। মানে এদিকে আম্পায়ারও তোমার মানে ফুল তৈরি, মানে বৃষ্টি শেষ হলেই মানে নামবে এরকম অবস্থা। সো ওটা হলো। তারপরে যেই আসলো একটা কত সুন্দর রিদম চলছিল গুজরাটে। তারপরে যেই আবার খেলা স্টার্ট হলো, সেই ফটাফট উইকেট শুরু হলো। ভাই আমি বলছি বুমরা অবভিয়াসলি খুব ভালো প্লেয়ার, নো ডাউট বুমরা যথেষ্ট ভালো প্লেয়ার। বাট একটা জিনিস বলবো, ওই যে খেলা যদি না থামতো, টানা চলতো, তাহলে হয়তো বুমরার ওভারে অতটা এফেক্টিভ না মানে না হতো, বুমরার হতো ওভার অতটা এফেক্টিভ না হতো। কারণ বাটলার আর গিল যেভাবে চলছিল, ওরা ভাই সামলে নিত, ভাই সমস্যা হতো না, ওরা সামলে নিত খেলা। যাই হোক, তারপরে আবার খেলা স্টার্ট হলো এবং ফরওয়ার্ড উইকেট পর স্টার্ট হলো। ভাই রাশিদ খানের আউটটা, ভাই আমি ছবি দেখাচ্ছি দেখো, এখানে সেম আউট আগের ম্যাচটাতে মুম্বাইয়ের হয়েছিল, সেটা মুম্বাই নট আউট হলো। এই ম্যাচে তোমার সেম জিনিস রাশিদ খান হয়েছিল। ভাই কেন এটা কোন অ্যাঙ্গেল দিয়ে এটা মানে আউট, মানে হ্যাঁ আউট, কোন অ্যাঙ্গেলে রাশিদ খান আউট? বা যদি এই জিনিস হয় তাহলে কেন, মানে দুটো ডিসিশন কী করে আলাদা হতে পারে? দেখো এর একটা এক্সপ্লেনেশন বলতে পারো আকাশ চোপড়া আগের দিন দিয়েছিল ম্যাচে, যে এই যখন বল মানে আগের দিন রোহিত শর্মার ওঠে, যখন বল পড়ে, বল পুরো 50-50 ছিল না। আম্পায়ার হয়তো এই জন্যে মানে ওটাকে নট আউট দিয়েছে, কারণ এই সাইডে 51, এই সাইডে 49, এরকম হয়তো হিসেব ছিল, সামান্য একটুখানি পার্থক্য ছিল। বাট আম্পায়ারও ভাই মানুষ, আম্পায়ারও এত ভালো কী করে দেখে ফেললো। সো যাই হোক, এটা নিয়ে কথাবার্তা হবে ভাই অবভিয়াসলি ভাই। এটা কী যায় না ভাই আম্পায়ার ভাই কী। সো এই একটা মানে ফটাফট আউট হলো, তারপরে গিয়ে শেষে আবার বৃষ্টি নামলো, তখন ম্যাচ কন্টিনিউ হলো না, তখন সঙ্গে সঙ্গে তুলে নিল। আর তখন যখন ম্যাচ তোমার হলো মানে বন্ধ হলো ম্যাচ, তখন তোমার গুজরাট মোটামুটি 38-এ ছিল। ওদের দরকার ছিল ওখানে দাঁড়িয়ে, না সরি কত দরকার ছিল ওরা, হ্যাঁ 38-এ মেবি ছিল ওরা, ওদের 43 এরকম হয়তো লাগে, আমার খেয়াল পড়ছে না, এরকম রান হয়তো লাগে, ওরা এইটুকু রানে পিছিয়ে ছিল। ভালো কথা, আবার বৃষ্টি নামলো, বললো 12:30টার মধ্যে যদি বৃষ্টি থামে তো খেলা স্টার্ট হবে। সেখানে ভাই আম্পায়ার আর আম্পায়ারাই বাদ দিলাম, আম্পায়ারে পরে আসছি, মুম্বাইয়ের টিমের ভাই অ্যাপ্রোচও দেখতে হবে এখন। সবাই উপরে চলে গেছে, সবাই ভাই, কারোর খেলারই ইচ্ছে নেই, সবাই উপরে চলে গেছে। আম্পায়ারও মানে আম্পায়ারের হাবভাব দেখে মনে হচ্ছে ভাই ক্যান্সেল করানোর পসিবল থাকলে করাও, ক্যান্সেল করাও। এইগুলো দেখো ভাই,
তুমি ভালো খেলো খারাপ করো, নো ম্যাটার, তুমি অ্যাজ আ টিম ভালো খারাপ যা কিছু খেলতে পারো, বাট যদি সত্যি নোংরামি হয়ে থাকে যেটা চোখে লাগছে, এই জিনিসটা প্লিজ ইয়ার করো না, প্লিজ প্লিজ, এর খেলা নষ্ট হয় ভাই, প্লিজ করো না। সো যাই হোক, তো তারপরে তোমার আবার খেলা স্টার্ট হলো। আমি চেয়েছিলাম যে মুম্বাই হারুক, কারণ মুম্বাই হারলে দেখো একটা মানে এটা কী বলবো, একটা ফাইটটা বেঁচে থাকতো, ঠিক আছে, মানে বেঁচে আছে আর কি, ফাইটটা বেঁচে থাকবে। প্লাস তোমার মানে অনেক দলে আর একটা আমি নিজে পার্সোনালি বলছি, আমি অ্যাজ আরসিবি ফ্যান, তো মুম্বাই যে শুরু করেছে, যদি মুম্বাই প্লে অফে চলেছে আর ভুল করে যদি কোনোভাবে মানে আরসিবি সামনাসামনি হয়ে যায়, কিছু অঘটন ঘটে যায়, ভাই আমি লিটারালি একটা জিনিস বলছি, এবছর যদি আরসিবি না জিততে পারে ভাই, আমি শেষ ভাই, আমি 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 লিটারালি আমি শেষ, আমাকে কেউ বাঁচাতে পারবে না ভাই। আর কি ভাই, এই বছরে যদি না হয়, যাই হোক, থোড়ি পার্সোনাল লাইফ মে চলে যাতা হোক। যাই হোক, তারপরে তোমার শেষে 2 ওভারে 24 রান বাকি ছিল, সেখান থেকে ভাই কী করে ভাই 1 ওভারে 15 রানের ক্যালকুলেশনে আসে, কী করে? কারণ তোমার দেখো ভাই, সেইখানে মুম্বাইয়ের মানে যদি দেখতে গেলে 19 ওভারে মুম্বাইয়েরও অত রান ছিল না, জানি না এখানে যদি অন্যরকম কোনো ম্যাথামেটিক্স কিছু থাকে আমি জানি না, বাট আজব 1 ওভারে 15, বাট তাই মানে যাই হোক, তোমার ওদিকে কটসে বলো তেবাটিয়া বলো দুজনে মিলে মেরে তুলে দিচ্ছে, ভালো সুযোগ ছিল মুম্বাইয়ের কাছে লাস্ট রান আউটটা করতে পারে, নো বলও হলো শেষে ওভার, মেবি কি হার্দিক করলে রেজাল্ট অন্যরকম হতে পারত। মানে এমনিও মুম্বাইয়ের কাছে হার্দিক আর চাহার ছিল অপশানও ছিল না, কারণ স্পিন বল করানোটা সেফ অপশান না, আর ফার্স্ট বলে যে 3টে বোলার ভালো বল করেছে সবারই ওভার শেষ সেই দিনের মতো। অশ্বিনী কুমার অবভিয়াসলি আজকে ভালো বল করেছে বলতেই হবে, বাকি তো বোল্টার বুমরা তো আছেই, এদের ওভারও শেষ হয়ে গেছিলো। তো অ্যাজ আ যেহেতু মেন বোলার দীপক চার ভরসা করেছিল, হলো না। এখানে আমরা ডায়লগ দিলাম না, পরে দেবো, মনে করিও। যদি তোমরা ভিডিও দেখে থাকো কমেন্ট করো, যদি মনে করিয়ে দিও বলবো পরে, ঠিক আছে। যদি তুমি গেস করে ফেলো তো ভালো, খুব ভালো কথা, যদি না করে থাকো পরে বলবো। যাই হোক, তোমার আজকের ভিডিও এই পর্যন্তই। টেবিল খুব ইন্টারেস্টিং হয়ে গেছে, মজা আসবে অবভিয়াসলি দেখতে, নেক্সট ম্যাচে বা নেক্সট যে খিচুড়িটা শেষের দিকে এবারে তৈরি হবে সেটা দেখতে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো, ভালোবাসাটা দিতে থাকো, এরকম মজাদার ভিডিও করাতে আমার আরও ভালো লাগে। সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইবটা করো, ঠিক আছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।